হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইখানে আজকে আমরা বানাবো সরু চুগলি পিঠে। সেই জন্য এইখানে 1 কেজি চাল গুঁড়ি ভেজানো ছিল কুসুম কুসুম গরম জল দিয়ে আর অল্প একটু নুন দিয়ে। এইখানে আমরা বিউলির ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিয়েছি। আর এইখানে জিরে, কাঁচা লঙ্কা আর আটার মিক্সিতে পেস্ট করা আছে। এবারে এইগুলোকে একসঙ্গে মেশানো হবে। এবারে আমরা এটা মেশাচ্ছি। আর এই যে বিউলি ডালটা মিক্সিতে বাটা হয়েছিল ওইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেওয়া হচ্ছে। এবারে এইটাকে অল্প একটু মিক্স করে নেওয়া হবে। এই যে মিক্স করে নেওয়া হবে অল্প একটু। এই যে মিক্স করা হচ্ছে এখানে। আর এইখানে এইটা বেটে রেখেছিলাম, এইটাও কিছু পর দেওয়া হবে। এটা ভালো করে যখন মিক্স হয়ে যাবে। মাখানো হচ্ছে আর এটা হাত দিয়ে মাখাতে হবে, তাহলে বেশি ভালো মাখানো হবে। এখানে এই দেখুন আর একটু স্বাদ মতন নুন দেওয়া হচ্ছে। এই যে দেওয়া হলো। আর অল্প একটু জল দেওয়া হচ্ছে এখানে। মেশানো হবে। আর এটাকে খুব হালকা করে মেশাতে হবে, অল্প একটু পুরো হলে হবে না। এটাকে হালকা করে নয়, পাতলা করে মেশাতে হবে ভালো করে। এই যে আস্তে আস্তে পাতলা হচ্ছে। এই যে এখন এইটা দেওয়া হচ্ছে। ওই যে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা আর জিরে মেশানো হচ্ছে। শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা এখানে মেশানো হচ্ছে। আর এইখানে প্যান গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এবারে এইখানে অল্প একটু অয়েল ব্রাশ করে নেব আমরা। আর এইখানে এই যে এটা হচ্ছে। আর এটা অল্প একটু চাটু বসানো হয়েছে। আদা, কাঁচা লঙ্কা, জিরের মিশ্রণটা দেওয়ার আগে ভালো করে 6-7 মিনিট ধরে এইখানে মিশিয়ে নিতে হবে। তারপরে এইটা দেওয়া হবে। দেখুন কীরকম রং হয়েছে। এই যে এটা আমরা ভালো করে 4-5 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এটা কত পাতলা হয়েছে, এরকম পাতলা। এখন এটা হয়ে গেছে একেবারে। দেখুন কত পাতলা। এইরকম করতে হবে আপনাদেরকে যদি সরু চুগলি পিঠে ভালো করে বানাতে চান তো। বেশ, এবারে এখন এইখানে অয়েল ব্রাশ করা হচ্ছে। প্যানটা গরম হয়ে গেছে ভালো করে দিয়ে এবারে অয়েল ব্রাশ করা। এরপরে একটা শুকনো কাপড় দিয়ে এই শুকনো কাপড় দিয়ে ভালো করে এটা এইরকম করে ঘষে দেওয়া হলো, যাতে গোটা প্যানে অয়েলটা ব্রাশ হয়ে যায়। এবারে এই যে এইটা থেকে অল্প একটু ওইখানে দেওয়া হবে। বেশ, এইখানে এই যে দেওয়া হচ্ছে। এইটা ভালো করে ছড়িয়ে নিতে হবে পরে। এই যে এটা দেওয়া হয়ে গেছে। এবারে এই যে এটা এবারে পাল্টানো হয়েছে। এই দেখুন উল্টো দিকটা দারুণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে ওইখানে এই কড়াই থেকে ওইখানে দিয়ে দেওয়া হলো। যে এবারে এইগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরে যেটা দেওয়া হবে ওটার সঙ্গে
ওটা লেগে না যায়। এইটা হয়ে গেল, দিয়ে তারপরে আবার একবার অয়েল ব্রাশ করে নেওয়া হলো। এরকম যদি বারবার একটার পর করা হয় তাহলে খুব ভালো করে উঠবে। এই যে এখান থেকে আবার নিয়ে করা হচ্ছে, দেখুন এই যে করা হচ্ছে। আর এইটা অল্প একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে এই যে ভালো করে। এই যে চাটুটা এখন হচ্ছে, হয়ে গেছে, সেই জন্য সাইডগুলো আগে উঠিয়ে নেওয়া হচ্ছে যাতে পুরোটা উল্টানো যায়। এই যে উল্টিয়ে দেওয়া হয়েছে, দেখুন কীরকম কালার এসছে। এইরকম কালার আসতে হবে, তাহলে বুঝবেন ঠিক করে হয়। এই যে ওইখানে এখন নামানো হলো এইগুলো আবার উঠিয়ে দেওয়া হচ্ছে, যেমন আগেরবার আপনাদেরকে বললাম। আবার একবার অয়েল ব্রাশ করে নেওয়া হলো। আর স্টিলের থেকে কাঠের খুন্তি দিয়ে করলেই ভালো হবে। এই যে আবার নেওয়া, এই যে এখন এইটা ছড়িয়ে, এই যে এইখানে দেখুন এটা করা হচ্ছে, দেখুন এটা করা হচ্ছে। হালকা হালকা করে সাইডগুলো ওঠাতে হবে, দেখুন এইখানে কত ভালো হচ্ছে। এই যে হালকা হালকা করে ওঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন হালকা হালকা, কিন্তু এই ওঠানোর সময় স্টিলেরটা দিয়ে ওঠাতে হবে। আর বাকি যখন ছড়াবেন ওটা প্যানে, তখন আপনারা ওইটা দিয়ে করবেন, ওই কাঠেরটা দিয়ে। কিন্তু এটা দিয়ে বেশি ভালো হবে। আর দেখতে পাচ্ছেন ওঠানো হচ্ছে হালকা করে। এই যে এবারে উল্টানো হলো এইটাকে, এই দেখুন এই রকম হয়েছে জিনিসটা, এই রকম হয়েছে জিনিসটা। এই যে এখন এইটা ভালো করে হয়ে গেছে, দেখুন এই রকম রং হয়েছে। এই তোলা হবে। আর ওই দেখুন ওইখানে নামানো হচ্ছে, ল্যান্ডিং ইজ গোয়িং অন। এই যে ল্যান্ড হয়ে গেল। এই যে এইখানে আবার ওটা উঠিয়ে দেওয়া হলো, দিয়ে এই দেখুন অয়েল ব্রাশ করা হচ্ছে প্যানটাতে। আবারও যেমন আমি প্রত্যেকবার আপনাদেরকে বলছিলাম, এখানে আবারও এখানে নেওয়া হচ্ছে, দিয়ে দিচ্ছে, দেখুন ভালো করে। এই যে দেওয়া হচ্ছে, আপনাদেরকে যেমন বললাম, হ্যাঁ ওই যে কাঠের খুন্তি ওটা দিয়ে এইখানে ছড়ানো হচ্ছে। আপনারা দুটো দিয়ে করতে পারেন, এই দেখুন যেটা দিয়ে তোলা হচ্ছে ওটা দিয়েও করতে পারেন, আবার কাঠের খুন্তিটা দিয়েও করে দিতে পারেন। হ্যাঁ ঠিক আছে। এই যে এবারে অল্প একটু টেস্ট করে দেখা হবে ভালো হচ্ছে কি না। এই যে দেখা যাক ভালো হচ্ছে কি না। দারুণ হয়েছে পুরো। এই যে এইটা হয়ে গেছে, দিয়ে এখন তোলা হচ্ছে, ওই দেখুন তোলা হলো। এই যে আরেকটার জন্য অয়েল ব্রাশ করা হলো, এবারে দেওয়া হবে এইটা ওইখানে। ওই যে এই যে দেওয়া হচ্ছে, দেখুন আপনারা কি সুন্দর শেপ আসছে গোল মতন। দেওয়া হয়ে গেছে, এবারে এইটা অল্প একটু হচ্ছে বেশ। এখন এই যে এইটাকে তোলা হচ্ছে এখন। এই যে এইটা হয়ে গেছে, এবারে অল্প একটু এইটাকে হচ্ছে। এই যে এখন এইটা হয়ে গেছে, প্লেট করা হচ্ছে। এই এখন কি সুন্দর রং হয়েছে, এই রকম রং হলেই কিন্তু আপনারা বুঝবেন হয়েছে পারফেক্টলি, তাহলে কিন্তু হয়নি। বেশ, আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হয়ে গেছে, দেখুন পিঠে। আর এই যে এটা গুড়, দারুণ লাগবে। সরু চুগলি পিঠে আর খেজুর গুড়, এটা একসাথে দারুণ খেতে লাগে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধুরা।